ওই সময় কিন্তু জামাতের মতো আগেই তাদের প্রার্থীরা সিলেক্ট করতে তারা ব্যর্থ হয়েছে। এখন যখন বিএনপি তারা কী করলো, তাদের প্রার্থী সিলেক্ট করলো, সাথে সাথে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং জ্বালাও পোড়াও সহিংসতা শুরু হয়ে গেল। অমুক এমপি মানি না, তমুক এমপি মানি না, এরকম একটা সহিংসতার রাজনীতি বিএনপির মধ্যে ছড়িয়ে পড়লো। কিন্তু জামাত ইসলামের মধ্যে সেটা ছড়িয়ে পড়েনি। এই যে একটা হ্যান্ডেলিংয়ের একটা বিষয়, দলীয় হ্যান্ডেলিং, সেটা কিন্তু ডাক্তার শফিকুর রহমান ভালোভাবে করতে পেরেছেন। যদিও জামাত ইসলামের মধ্যে কোনো দলীয় কুন্দল নেই, তারপরেও এটাকে ধরে সমুন্নত বজায় রাখাটা কিন্তু একটা কাজ যেটা তিনি করতে সফল হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে জামাত ইসলামী যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি করে, এটা তাদের জন্য সামনের নির্বাচনে বিরাট একটা প্রভাব ফেলবে। যার কারণে জামাত ইসলামী কিন্তু খুব সুন্দর করে ধীরে ধীরে বুঝিয়ে শুনে পা ফেলতেছে। তারপর বিভিন্ন ইসলামিক দলগুলোর সাথে তারা জোট করার চেষ্টা করছে, তাদের ভোটের বাক্সটাকে এক করার চেষ্টা করছে, যদিও তারা বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে। যেমন ধরুন এনসিপির কথাই মনে করুন, এনসিপির সাথে অনেকেই প্রথমে থেকে ভাবছিলেন এনসিপি হয়তো বা জামাতের সাথে জোট করবে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এনসিপি বিএনপির সাথে যাচ্ছে এরকম একটা ভাব। কিন্তু এখন দেখা যাচ্ছে এনসিপি বিএনপির সাথেও যাচ্ছে না। কিন্তু তার জন্য কিন্তু জামাত ইসলামী এনসিপিকে নিয়ে কোনো ধরনের কড়া কোনো মন্তব্য করেনি, কোনো অনুষ্ঠান বক্তব্যের মাধ্যমে মধ্যে গিয়ে এনসিপিকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করেনি। কারণ জামাত ইসলামী যদি সেই সমালোচনাটা করতো বা তাদেরকে নিয়ে কোনো ধরনের বাজে ধরনের মন্তব্য করতো, তাহলে এনসিপির মাইন্ডটা ওই সময় থেকে নেগেটিভ হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যদি এনসিপি বিএনপির সাথে তাদের একটা দর কষাকষি হওয়ার পর যদি তাদের সাথে বনিবনা না হয়, তাহলে তাদেরকে জামায়াতে ফিরে আসার একটা সুযোগ তাদের থাকবে। কারণ জামায়াত ইসলামী তাদের সাথে ওইরকম কোনো দুর্ব্যবহার বা তাদের সাথে ওইরকম কোনো হ্যারাসমেন্টমূলক কোনো কথাবার্তা কিন্তু বলেনি। এখন দেখা যাচ্ছে আবার সেই এনসিপির সুরটা নরম হয়ে আসছে। তারা কিন্তু জামায়াতকে পজিটিভভাবে দেখতেছে, যদিও রাজনৈতিক ময়দানে বিভিন্ন সময় টুকটাক বিরোধী বক্তব্য তারা জামাতের জন্য দিচ্ছে। তো এই জিনিসটা অনেকেই মনে করছেন যে অবশ্যই হয়তো বা এনসিপি জামাতের সাথে জুটে আসতে পারে। এই যেমন গণভোট এবং নির্বাচন একই দিনে হবে, এটার বিপক্ষে জামাত ইসলামী সহ 8 দল তারা একটা আন্দোলন করতেছে। সেই আন্দোলনে কিন্তু এনসিপি বলছিল যে এটা জামাতের একটা কুটো চাল, এখানে কেউ পা দেবেন না, এখানে কেউ কান দেবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনসিপি আবার সেই বলতেছে যে প্রয়োজন হলে আমরা সেই জামাতের সাথে তাদের যে 8 দল আছে তাদের সাথে আমরা সংহতি জানাবো। এই নির্বাচন এবং গণভোট একই দিনে দিলে আমাদের গণভোটটা আগে দিতে হবে, এই জামাতের দাবির সাথে তারা কি করছে, আবারও যেন একাত্মতা পোষণ করছে অলরেডি ঘোষণা দিয়েই দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি যে একটা ধাপে ধাপে তারা এদিকেই আসতেছে। বিএনপির সাথে ওদের বনিবনা হবে না, সেটা জামাত ইসলামী আগ থেকেই বুঝতে পারতেছে। এই জন্য সেই রকম একটা স্পেস তারা তৈরি করে রাখছে। যাই হোক, এটা জামাতের জন্য একটা গুডউইল। জামাত রাজনীতিতে আরও আগেই পারদর্শী ছিল, এখনও তারা পারদর্শী আছে, এটা বোঝা যাচ্ছে। সুতরাং এখন যে একটা জামাতের স্বর্ণালী যুগ চলতেছে, যদি জামাত ইসলামী এরকম একটা স্বর্ণালী যুগে যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, অথবা সংখ্যাগরিষ্ঠতা নিয়েও যদি সংসদে উপস্থিত হতে না পারে, তাহলে জামাত ইসলামী হয়তো বা আগামী 50 বছরেও আর রাষ্ট্র ক্ষমতার চোখটিও দেখতে পারবে না, এরকম স্পেসও না পেতে পারে।